আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আখি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন আল্লাহর রহমতে। আমিও খুব ভালো আছি। আমি আবারও আপনাদের সামনে উপস্থিত হলাম আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আমি ইতিপূর্বে একটি টপিক স্টার্ট করেছিলাম, কোরআন কি আল্লাহর কিতাব, এই সিরিজটি। এই সিরিজের এইটি হলো 18 নম্বর পর্ব। 17টি পর্ব আমি অলরেডি আমার ইউটিউব চ্যানেলে আপলোড দিয়ে দিয়েছি, যার লিংক আমার এই ভিডিও ডেসক্রিপশনে অবশ্যই পেয়ে যাবেন আপনি, এবং উপরে থাকা আই বাটনে ক্লিক করলেও আপনি পেয়ে যাবেন। সেই সমস্ত ভিডিও দেখার আমি রিকোয়েস্ট করব আপনাকে, কারণ প্রত্যেকটি ভিডিওর মধ্যে নাস্তিক, মুরতাদ, অমুসলিমদের, পাশ্চাত্যবাদীদের অযৌক্তিক যুক্তির খণ্ডন, প্রমাণহীন দাবির খণ্ডন আপনি দেখতে পারবেন, শিখতে পারবেন এবং বুঝতে পারবেন যে তাহারা মাথা মুন্ডুহীন কিভাবে দাবিগুলি করে থাকে, অজ্ঞতার বশত এবং ইচ্ছাকৃতভাবে। যাই হোক, বেশি না কথা বাড়িয়ে ভিডিওটি আমি স্টার্ট করতে চাই। ভিডিও স্টার্ট করার আগে আপনাদের একটি ছোট অনুরোধ করতে চাই, যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন তাদের অনেক অনেক স্বাগতম আমার চ্যানেলে, এবং প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে দেবেন এবং উপরে থাকা আই বাটনে ক্লিক করে দেবেন, যাতে পরের ভিডিওটি যখন আপলোড করব আপনার কাছে সর্বপ্রথম যায়। এবং মনে রাখবেন, ভালো ভিডিও শেয়ার করা সাদকায়ে জারিয়া। আখি, আমি আপনাকে নিয়ে এলাম আমার কম্পিউটার স্ক্রিনে। এটি হলো নাস্তিক, মুরতাদ, অমুসলিমদের ওয়েবসাইট, যেখানে তারা কোরআন সম্বন্ধে মিথ্যা দাবি করে রেখেছে, এটি প্রমাণ করার জন্য যে কোরআন নাকি আল্লাহর কিতাব নয়। তাদের এই দাবিটি কতটা বানাওয়াট, কতটা মুন্ডু মাথাহীন, সেটা আমি এক্ষুনি প্রমাণ করে আপনাদের দেখাচ্ছি। চলুন দেখে নিই তাদের দাবিটি কি। অন্ধের অনুরোধে আয়াত পরিবর্তন। আচ্ছা, তারা লিখেছে, এখানে আমি একটু হাইলাইট করে দিই ব্যাপারটি। তারা লিখেছে, একবার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটি আয়াত নাজিল হলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে ছিল একজন অন্ধ সাহাবী, যার নাম আমর ইবনে উম্মে মাকতুম। ওই আয়াতে অন্ধদের বিষয়টি নিয়ে কিছু বলা হয়নি। এই কারণে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জানতে চাইলেন, অন্ধদের বেলায় কি হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাৎক্ষণিক আগের আয়াতটি বদলে, অর্থাৎ একটু আগে বলা আয়াতটি পরিবর্তন করে নতুন আয়াত নাজিল করলেন। সর্বজ্ঞানী আল্লাহ পাক যেই আয়াত শুরুতে নাজিল করেছিলেন তাতে সংশোধনী আনতে হলো। অর্থাৎ ওই অন্ধ ব্যক্তি পাশে না থাকলে আগের আয়াতটি এখনো মুসলিমগণ পড়তো। অন্যান্য যে সকল আয়াত নাজিল হয়েছে, আয়াত নাজিলের সময় পাশে অন্ধ, প্রতিবন্ধী বা অন্যান্য মানুষজন যদি বসে থাকতেন, সেই আয়াতগুলো হয়তো বদলে যেত। ঘটনাটি বর্ণিত আছে সহিহ বুখারী শরীফে। এখানে সহিহ বুখারী ইসলামিক ফাউন্ডেশন 4990 নম্বর হাদিসটি এখানে নাস্তিকরা এখানে ট্যাগ করেছে, এবং লেখা আছে এখানে, একথা প্রেক্ষিতে পূর্বোক্ত আয়াতের পরিবর্তনে অবতীর্ণ হলো। চলুন আমি আপনাকে প্রথম হাদিসটি দেখে নিই। সহিহ বুখারী তাওহীদ পাবলিকেশন 4990 নম্বর হাদিস। এখানে কি লেখা আছে একটু পড়ি হাদিসটি। বারা রাহমাতুল্লাহি আলাইহি হতে বর্ণিত, রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আয়াতটি অবতীর্ণ হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যায়েদকে আমার কাছে ডেকে আনো এবং তাকে বলো সে যেন কাষ্ঠখণ্ড, দোয়াত এবং কাঁধের হাড় নিয়ে আসে। এরপর তিনি বললেন, লেখো। মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে লিখতে। এ সময় অন্ধ সাহাবী আমর ইবনে উম্মু মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে বসা ছিলেন। তিনি বললেন, আমি তো অন্ধ, আমার ব্যাপারে আপনার কি নির্দেশ? এই কথার পরিপ্রেক্ষিতে পূর্বোক্ত আয়াতের পরিবর্তে অবতীর্ণ হলো, সমান নয় সেই সব মুমিন যারা বিনা ওজরে ঘরে বসে থাকে, এবং ওই সব মুমিন যারা আল্লাহর পথে নিজেদের জানমাল দিয়ে জিহাদ করে। কোরআনে কারীম সূরা নাম্বার 4 সূরা নিসা আয়াত নাম্বার 95 এই আয়াতটি একবার পড়ে নিই কি লেখা আছে। লেখা আছে, বসে থাকা মুমিনগণ যারা ওজরগ্রস্ত নয় এবং নিজেদের জান ও মাল দ্বারা আল্লাহর রাস্তায় জিহাদকারীগণ এক সমান নয়। মানে যারা বিনা ওজরে বাড়িতে বসে থাকে সেই সমস্ত মুমিন, এবং যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে সেই সমস্ত মুমিন কখনো সমান নয়। নিজেদের জান ও মাল দ্বারা জিহাদকারীদের মর্যাদা আল্লাহ বসে থাকাদের উপর অনেক বাড়িয়ে দিয়েছেন, আর আল্লাহ প্রত্যেকেরই কল্যাণের প্রতিশ্রুতি দিয়েছেন, এবং আল্লাহ জিহাদকারীদেরকে বসে থাকাদের উপর মহাপুরস্কার দ্বারা শ্রেষ্ঠত্ব দান করেছেন। আসলে ব্যাপারটি নাস্তিকরা এমন করে দেখাচ্ছে আমাদের সামনে তুলে, যে যদি অন্ধ ব্যক্তি না থাকতো, কোনো যদি আপাহিজ যাকে বলা হয় সেই ব্যক্তি যদি পাশে না থাকতো, তাহলে তো এমন কথাটি জানতেই পারা যেত না, তাই না? মানে প্রতিবন্ধী ব্যক্তিকে পাশে থাকা দরকার কোরআনের আয়াত নাযিল হওয়ার সময়, এটি নাস্তিকরা বোঝাতে চাচ্ছে। আসলে ব্যাপারটি এমন নয়। ব্যাপারটি আমি আপনাকে একটু খুলে বোঝাই।
দেখুন কোরআনে কারীম সূরা নাম্বার 4 সূরা নিসা আয়াত নাম্বার 95 এ আমরা একটি গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারি মানবিক উৎস এবং ঐশ্বরিক উৎসের ব্যাপারে। দেখুন নাস্তিকদের প্রধান দাবি এখানে যদি কোরআন কোন সর্বজ্ঞানী আল্লাহর পক্ষ থেকে আসতো তবে তিনি আগে থেকেই জানতেন যে অন্ধ বা শারীরিক প্রতিবন্ধীদের পক্ষে যুদ্ধে যাওয়া সম্ভব নয়। তাদের মতে আয়াতের এই তাৎক্ষণিক পরিবর্তন প্রমাণ করে যে এটি কোনো ঐশ্বরিক বাণী নয়, বরং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের উপস্থিত বুদ্ধি খাটিয়ে পারস্পরিক পরিস্থিতির চাপে এটি পরিবর্তন করে। আমি নাস্তিকদের এখানে প্রথমে একটি চ্যালেঞ্জ ছুড়ে দিতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীম সূরা আল বাকারার মধ্যে আয়াতটি আপনার সামনে আপনি পড়তে পারেন। বলেছে, যদি মনে হয় যে এই কোরআন যেটি আমি আমার বান্দা রাসূলের প্রতি নাজিল করেছি এটি মানুষের বানানো, তাহার লেখা, আমার পক্ষ থেকে নাজিল হয়নি, তাহলে অবশ্যই যাও তোমরা পৃথিবীর সমস্ত সাহায্যকারীকে একত্রিত করো এবং তোমরা তাদেরকে আল্লাহর সাহায্য ব্যতীত শুধু তাদের সাহায্য নিয়ে কোরআনের একটি আয়াত বা একটি কোরআন রচনা করে আনো। এই আয়াতটি আমি নাস্তিকদেরকে চ্যালেঞ্জ করতে চাই। যদি তোমরা বলো যে হ্যাঁ এটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে লিখেছেন, তো এখন তো তোমাদের কাছে চ্যাট জিপিটি আছে, আরো কত কিছুই আছে, তাহলে তোমরা লিখে আনো আমাদের সামনে একটি আয়াত, আমরা সেটিকে পর্যালোচনা করব। অজুহাত দেখাবে না, অজুহাত দেখাতে আসবে না আমাদের যে তোমরা আয়াত লিখবে আমরা মানবো না। না, তুমি আয়াত লেখো কোরআনের মতো এবং তারপরে আনো আমাদের সামনে। তারপরে আমাদের সামনে যখন তোমরা পরিবেশন করবে আয়াতটিকে, তখন আমরা সেই আয়াতটিকে ভালোভাবে পর্যবেক্ষণ করে দেখব যে তোমাদের আয়াতটি কোরআনের আয়াতের মতো কিনা, কতটা পরিমাণের ব্যাকরণগত ঠিক কিনা, ইলতিফাতকে মেনটেন করে রাখা আছে কিনা, এই সমস্ত কিছু আমরা চেক আউট করবো। তারপরে আয়াতটি আমরা দেখব যে কোরআন মিথ্যা না তোমরা মিথ্যা। তো এটি আমাদের পক্ষ থেকে তোমাদের জন্য চ্যালেঞ্জ। ও অজুহাত দেখিয়ে লাভ নেই। এমনটি যদি অজুহাত দেখাতে আসো যে না আমরা তো আয়াত লিখতে পারবো এবং লিখে নিয়ে আসতে পারবো, শুধু তো মুসলমানরা মানবেই না এই কথাটি, কারণ মুসলমানদের কোরআনে এটি লেখা আছে যে কেউ পারবে না, তারা সেটিকে বিশ্বাস করে, সেই জন্য মুসলমানরা কখনোই আমাদের আয়াতকে স্বীকার করবে না। অনুরূপ ভাবে আমিও তাহলে তোমাদের বলতে পারি, আমি 100% তোমাকে এটি প্রমাণ করে দিতে পারবো যে আল্লাহ এক অদ্বিতীয় ঈশ্বর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল এবং কোরআন হলো আল্লাহর নাযিলকৃত বই। আমি এটা তোমাকে 100% প্রমাণ করে দিতে পারবো। কিন্তু ব্যাপার হচ্ছে তোমরা তো সেটা মানবে না, তোমরা তো সেটা মানবে না। আমি তোমাদের যুক্তি তোমাদের উপরে অ্যাপ্লাই করে দেখাবো যে তোমরা কতটা ধরিবাজ, কতটা বাটপারি করে বেড়াচ্ছ। নাস্তিকদের যে দাবিটি নাস্তিকরা যেটা করলো তাহার পক্ষে আমি বলতে চাই, এখানে ইসলামী বিশ্বাস অনুযায়ী আল্লাহ সর্বজ্ঞানী এবং তিনি আগে থেকেই সমস্ত কিছু জানতেন। তবে আয়াতের এই পর্যায়ক্রমিক প্রকাশ, যে গ্র্যাজুয়াল রেভলিউশন যে হলো, এটি হলো আল্লাহর জ্ঞানের সীমাবদ্ধতা নয়, কিন্তু এটি আল্লাহর একটি শিক্ষামূলক পদ্ধতি যেটি বান্দাদের তিনি শিক্ষা দিলেন। এর মাধ্যমে আল্লাহ বোঝাতে চেয়েছেন যে ধর্মের বিধানগুলো মানুষের বাস্তব পরিস্থিতির সাথে কতটা সংবেদনশীল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি আয়াত নাজিল করেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটি যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহুকে বলল এটি লেখো, এবং অন্ধ সাহাবী পাশ থেকে বলছে যে না আমাদের তাহলে কি হবে। এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে এটি তো বলেনি যে ও তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটি রিভিল করলো, যে আয়াতটি আমার উপর নাজিল করলো, তার উপরে কথা বলছো, এই তোমার গর্দানটিকে এক্ষুনি কেটে দেবো, এটি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনি। বরং কি করলো, বাস্তব পরিস্থিতির সাথে সামঞ্জস্যপূর্ণ, মানে বাস্তব পরিস্থিতির সাথে কতটা সংবেদনশীলতা আমাদের ইসলাম ধর্ম, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বোঝাতে চাইলো। অন্যান্য ধর্মের মধ্যে কিন্তু এমনটি নেই। আমরা জানি অন্যান্য ধর্মের আমি নাম নেব না, তো অন্যান্য ধর্মের মধ্যে কি হচ্ছে আপনারা সেটি ভালোভাবে জানেন, যে তাহাদের ধর্মের যত নিয়ম কানুন রয়েছে সেটি বাস্তব পরিস্থিতির সাথে সামঞ্জস্যপূর্ণ নয় বলে তাহাদের কতটা পরিমাণের কঠোরতার সম্মুখীন হতে হয়। এছাড়া আমি বলতে চাই, এখানে একটি ট্রায়াল এন্ড এরর নাস্তিক আমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলো, যেটি কিন্তু নয়। নাস্তিকদের দাবি অনুসারে নাস্তিকরা বলছে যে যুক্তি দিচ্ছে এই ঘটনাটি একটি সংশোধনী ঘটনা, মানে কারেকশন ঘটনা। তাদের মতে স্রষ্টা যদি নিখুঁত হতেন তবে তাকে সাহাবীর প্রশ্নের পর নিজের কথা বদলাতে হতো না। একে তারা স্রষ্টার জ্ঞানের সীমাবদ্ধতা হিসাবে চিহ্নিত করতে আসছেন। মানে আমি এর আগে যে পয়েন্টটি বললাম সেই পয়েন্টটি এটি ব্রেক করে, এটি নাস্তিকদের দাবি। আমি এখানে বলতে চাই এটি কোনোভাবেই ভুল সংশোধন বা ট্রায়াল এন্ড নয়, এরর নয়, বরং ইসলামী উসুলের মূল নীতি অনুযায়ী এই ঘটনাটিকে নাস্ক বা রহিতকরণ বলা হয় না। দেখুন নাস্ক বা রহিতকরণ কি, নাস্তিকদের দাবিটি যেটি এক্ষুনি করলো, যে নাস্তিকদের দাবি অনুযায়ী আমরা এটা বুঝতে পারছি নাস্তিকরা এটি বোঝাতে যাচ্ছে যে পূর্ববর্তী আয়াতটি নাস্ক বা রহিতকরণ হয়ে গেছে, কিন্তু আসলে এটি নয়। নাস্কের মানে কি, এটি হলো একটি এমন বিধান যেখানে পুরোপুরি
বিধানটিকে তুলে নেওয়া হয়, এটিকে বলা হয় নাস্ক বা রহিতকরণ। বিধানটিকে পুরোপুরি তুলে নিয়ে নতুন বিধান দেওয়া হয়। কিন্তু এক্ষেত্রে ব্যাপারটি এমন হচ্ছে না, এখানে জিহাদের যে সওয়াব রয়েছে, বিধান রয়েছে, সেটি তুলে নেওয়া হচ্ছে না। এটিকে বলা হয় তাকসিমুল আম, মানে স্পেসিফিকেশন অফ জেনারেল। মানে এটি এমন একটি আইনগত পদ্ধতি যেখানে সবাইকে বলা হলেও পরে অসুস্থতা ছাড়া, মানে ওজরগ্রস্ত যে বলা হলো বলে একটি বিশেষ শ্রেণীকে ছাড় দেওয়া হয়। এটিকে বলা হয় কি তাকসিসুল আম, মানে স্পেসিফিকেশন অফ জেনারেল। এটি আইনের পূর্ণতা, সংশোধন নয়। নাস্ক আর রহিতকরণ যেটি হলো, এটি নাস্তিকরা প্রমাণ করতে চাইছে এখানে, সেটি কিন্তু আসলে এটি নয়। এর সাথে সাথে আমি আরো একটি কথা এখানে বলতে চাই। নাস্তিকদের মতে এটি নাস্তিকরা দাবি করলো যে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো জটিল প্রশ্নের মুখে পড়তেন বা কোনো সামাজিক চাপে পড়তেন, তখন তিনি সুবিধা মতো ওহী নাজিল করতেন। আস্তাগফিরুল্লাহ। আমার ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনাটিকে তারা এটি বোঝাতে চাইলো, আমি শর্ট ফর্মে যদি বলতে চাই, সুবিধাবাদী পরিবর্তন নাকি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা এটি দাবি করছে, মিথ্যার উপর করছে। আসলে কিন্তু এটি নয়, এটি কোনো ভিত্তিহীন দাবি, এটি একটি ভিত্তিহীন দাবি। কেন আমি আপনাকে বোঝাচ্ছি। এই আয়াতে কোনো ব্যক্তিগত সুবিধা হাসিল করা হয়নি, বরং একজন অন্ধ সাহাবীর অধিকার ও মর্যাদা নিশ্চিত করা হয়েছে এবং শারীরিক অক্ষম ব্যক্তিদের প্রতি ছাড় দেওয়া হয়েছে, যা ইসলামকে আরো মানবিক ও ন্যায়সঙ্গত হিসাবে প্রতিষ্ঠা করে। যদি একটি সুবিধাবাদী হতো, তবে অক্ষমদের জন্য কঠোর বিধানই রাখা হতো, যাতে সবাই যুদ্ধে যেতে বাধ্য হয়। এই পরিবর্তনটি বরং দুর্বলদের পক্ষে গেছে। তাই এখান থেকে বুঝতে পারলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এটি শিক্ষা দিল এখানে, যে ধর্মের, ইসলাম ধর্মের যে সমস্ত আইন রয়েছে সেটি বাস্তবের সাথে সামঞ্জস্যপূর্ণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্য ক্রিয়েটর অফ দ্য ইউনিভার্স, সমস্ত কিছু সৃষ্টি করেছেন। তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের কাছে পাঠিয়েছেন, কোরআন নাজিল করছেন জিবরিল আলাইহিস সালামের দ্বারা। এবং সেই কোরআনের আয়াতের মধ্যে অন্ধ লোকটি যখন প্রশ্ন করলো, তখন সেই কোরআনের আয়াতের মধ্যে আরো একটি শব্দ যোগ করে সেটিকে পুরোপুরি ক্লিয়ার করে দেওয়া হলো, যেখানে অন্ধ লোক, ওজরগ্রস্ত ব্যক্তিদের ছাড় দেওয়া হলো, যারা শারীরিক অক্ষম, শরীরের দিক থেকে অক্ষম, যুদ্ধে যেতে পারবে না, তাদের জন্য ছাড় দেওয়া হলো। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটি বলেনি যে জোর করে তোমাদেরকে যেতেই হবে যুদ্ধে, জিহাদে তোমাদের অংশগ্রহণ করতেই হবে, এটি বলেনি। আপনি দেখুন অন্যান্য ধর্মগ্রন্থ, যেখানে অন্যান্য কাস্টদের, যারা লোয়ার কাস্ট, তাদের কি পরিমাণের যন্ত্রণা, কঠোর পরিস্থিতির মধ্যে সম্মুখীন হতে হয়। আশা করি ব্যাপারটি ভালোভাবে বোঝাতে পেরেছি। নাস্তিক, মুরতাদ, অমুসলিমরা যেখানে যে মাইন্ড গেমটা খেলছে, যেখানে তাদের যে চাকচিক্যপূর্ণ কথার দ্বারা মানুষকে বোকা বানানোর চেষ্টা করছে, লজিক্যাল ফ্যালাসি করছে, যেখানে যুক্তিটি শুনে মনে হচ্ছে এটি তো ঠিক, কিন্তু আসলে সেটি ঠিক নয়। এইখানে নাস্তিকদের বোকামি, বাটপারি ধরা পড়ে গেল আজ। আশা করি ব্যাপারটি ভালো করে আপনাদের বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং উপরে থাকা বেল আইকনে, সাবস্ক্রাইবের পাশে বাটনে বেল আইকনে অবশ্যই প্রেস করবেন, যাতে পরবর্তীতে যখন ভিডিওটি আপলোড করব আপনার কাছে প্রথম পৌঁছায়। এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় থাকুন, আপনার কমেন্টে অপেক্ষায় থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।